দেখো কোশ্চেন যেগুলো প্রবলেম সলভ করি আগে 9-এর 2, তাই তো 9-এর 2-এ কোশ্চেন কী আছে ভালো করে দেখো। a প্লাস পুরোটা আসছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ 2, তাই না? a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু এই সংখ্যা হলে প্রমাণ করতে হবে a ইজ টু বি ইজ ইকুয়ালস টু সি ইজ টু ডি। আচ্ছা, আমরা এই যে অনুপাতটা যা আছে এরকম লিখতে পারি, দেখো তো a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি লেখা যাবে। পাশে সমান সমান ছিল একটা, সমান সমান দিয়ে কী লিখবো, আবার একটা অনুপাত আছে না, আবার বাই লিখলাম a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি লেখা যাবে এরকম। হ্যাঁ, কেউ বলতে পারবে এরপরে আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া। তো লাইনটা লিখে নাও, যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই। অবলম্বন করে পাই। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়ার ফর্মটা কি জানো তো? লব যোগ হর। লব কত আছে আমাদের? a প্লাস বি প্লাস সি প্লাস ডি, লব কি না? এর সঙ্গে হর যোগ করব, যোগ হর বাই কী হবে? লব বিয়োগ হর। লবের থেকে হর বিয়োগ করে দেবো, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি। যখনই আমি হরকে বিয়োগ করব সাইন কী হবে? দেন মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি। বোঝা গেল? ইজ ইকুয়ালস টু আবার লব যোগ হর, তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, লব যোগ হর কত আছে? a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই আবার লব বিয়োগ হর। যখন হর বিয়োগ করবো সাইন কী হবে? চেঞ্জ হয়ে যাবে, হবে কি না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন এরকম অঙ্ক করব আমরা ফার্স্টে আমরা ভালো করে কি ফোকাস করব? কোশ্চেন তো ভুলটুকি নেই। বোঝা গেলো কী বললাম? ফার্স্টে আমরা দেখব কোশ্চেন যদি কোনো জায়গায় প্লাস মাইনাসে গণ্ডগোল হয় অঙ্ক কিন্তু আর হবে না। এবার আমরা কাটাকুটি করি, দেখো মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি হলো, আর প্লাস এ মাইনাস বি প্লাস সি। কী পাচ্ছি এ পাশে দেখি? দুটা এ পাবো আর দুইটা বি, 2a প্লাস আর নিচে দুটা সি দুটো ডি পেলাম। ওপাশে কী পাচ্ছি দেখো? দুটা এ মাইনাস দুটা বি পেলাম কি না? হ্যাঁ, এই দেখো এ আর এ 2a হয়ে গেল, মাইনাস বি মাইনাস 2b, সেম নিচে 2c মাইনাস 2d। আচ্ছা, 2 কমন নেওয়া যাবে, উপরেও কমন নেওয়া যাবে, নিচেও কমন নেওয়া যাবে, দেন a প্লাস বি and c plus d, a minus b c minus d, সব 2 কেটে দিলাম, তাই না? কি পেলাম তাহলে আমরা এখান থেকে? a প্লাস বি। এবার কোনাকুনি গুণ করে ক্রস গুণ করে ওই দিকে a মাইনাস বিটাকে এদিকে নিচে নিয়ে চলে আসো, a প্লাস বি বাই a মাইনাস বি। এই c প্লাস ডিকে টেনে উপরে নিয়ে যাও, c প্লাস ডি বাই c মাইনাস ডি। আবার কি করব? আবার এরপরে যোগ ভাগ প্রক্রিয়া। আবার লেখো যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই। আবার লব যোগ হর করি, লব যোগ হর। যখন লব বিয়োগ হর করব কি করবো রে জয়শ্রী? এ পাশে কী করবো? বাই কাটাকুটি যাবে, কী কাটবো? নেয়া ঋষিদ, তার উপরে আমরা কী পাচ্ছি এখান থেকে? কী হবে?
নিচে ওপাশে নিচে 2 1 যা 2 কাটলাম, তাহলে a বাই বি পাইলাম। হ্যাঁ, a বাই বিকে আমরা এরকম লিখতে পারি a ইজ টু বি ইজ ইকুয়ালস টু সি বাই ডিকে সি ইজ টু ডি, প্রমাণিত হলো। তাহলে এই অঙ্কটা কয়বারে আমরা যোগভাগ করলাম? ফার্স্টে করবো একবার, কাটাকুটি করার পরে সাইড চেঞ্জ করে আবার করবো। সাইড চেঞ্জ না করে কিন্তু করতে যাবা না। বোঝা গেলো কী বললাম? নেক্সট কোশ্চেনে যাই তাহলে। তো করে নিস অঙ্কটা কমপ্লিট, তাড়াতাড়ি করো। দেখো আমরা এখান থেকে প্রত্যেকটাকে অর্থাৎ এ স্কোয়ার বাই বি প্লাস সিকে 1 লিখতেই পারি, দেন বি স্কোয়ার বাই সি প্লাস একেও 1 লিখতে পারি, এবং সি স্কোয়ার বাই এ প্লাস বিকেও 1 লিখতে পারি। তবে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি? বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3টে টার্ম পেয়ে গেলাম। এবার আমি 3টে টার্মকে ওখানে বসাবো কি না বাম পক্ষে? হ্যাঁ, বাম পক্ষ কী আছে? 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস, স্যার এখানে তো এ স্কোয়ার নাই, বি স্কোয়ার নাই, সি স্কোয়ার নাই, কী করে বসাবো? উপর নিচে এ গুণ করব। স্যার কেন? উপর নিচে এ গুণ করলে আমার বেনিফিটটা কি? প্রথম পদে এ, দ্বিতীয় পদে বি, তৃতীয় পদে সি। কী হবে দীপশিখা এ গুণ করলে? হ্যাঁ, বলো কী হবে? গুণ হবে না, এটা আলাদা পদ, এটা আলাদা পদ, এটা আলাদা পদ, বোঝা গেল? প্লাস বসো বি বাই বি প্লাস বি স্কোয়ার সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান বসাবো। মান বসালে দেখবো পরের লাইনে সব কটার হরে আসবে এ প্লাস বি প্লাস সি। বসাই, এ স্কোয়ারের মান বসাই দিলাম। যেগুলো মান বসাচ্ছি আমি নীল কালিতে করতেছি। বি স্কোয়ারের মান বসাই, দেখো তো আলটিমেট সবার নিচেই হরে এ প্লাস বি প্লাস সি আছে কিনা? আসলো? সবার হরে কি আছে? এ প্লাস বি প্লাস সি, ওটাই বসাই দিব। এ প্লাস বি প্লাস সি মিলে গেলে উপরে সেম যা আছে তাই রাখি, ব্র্যাকেট দিয়ে পুরাটা কেটে দেবো, পুরাটাই। হ্যাঁ, ইকুয়াল টু 1 মিলল। এটা রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা যেটা ছিল আর 10-এর 2 সেম, এখানে পাশে কি 1 দেওয়া আছে? দেখো তো, না কে দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি না রে, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়ালস টু 1 লেখা যায়, হ্যাঁ কি না? তারপরে ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু 1, আর একটা জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়ালস টু 1 হবে। শিওর তো? এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো? বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী পাবো? আর জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এক্স স্কোয়ারের মান বসাবো তো, ওয়াই স্কোয়ার বসাবো, জেড স্কোয়ার বসাবো, আছে এখানে? তাহলে বাম পক্ষকে আমি কী নিব? হ্যাঁ সুরভি, বাম পক্ষে আমাকে এক্স স্কোয়ার বানাতে হবে তো, কী করবো তাহলে? উপরে আর নিচে এক্স স্কোয়ার লাগবে তো আমার, তাহলে কত দিয়ে গুণ করবো? এক্স দিয়ে। তারপরেরটাকে, তারপরেরটা পারবো?
বাড়িতে করব সেমভাবে আগেরটাই। ওকে, বসো, বাড়িতে করো বাকিগুলো। সমস্যা হলে নেক্সট ডে বলবো। 11 যেটা আছে 1 2 3 অলমোস্ট একই রকমেরই অঙ্ক। কোনটা? 11 1। প্রতিটি অনুপাত এত এর সমান। যখনই প্রত্যেকটা অনুপাত বলবে কোন মেথড অ্যাপ্লাই করব? সংযোজন। এক্স্যাক্টলি। তোমাকে আবার এই অঙ্কও কী বলা আছে? প্রত্যেকটা অনুপাত দেওয়া আছে। আচ্ছা 11 1 করাবো কি? লাস্ট অঙ্ক করাই, তারপরে টুকে নাও প্রয়োজন পড়লে, তাই না? দেখো কি আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি আছে। এক্স বাই দেখো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। দেখো তো মিলছে কিনা কোশ্চেন, ভালো করে দেখে নাও। কোশ্চেন ঠিকঠাক মিলছে? হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো? প্রত্যেকটা অনুপাত বললে আমরা কি করব? সংযোজন প্রক্রিয়া অবলম্বন করে পাই। আচ্ছা বর্ষা, সংযোজনের মেন রুল কি? সংযোজন আমরা কিভাবে করি? বলো, সংযোজনটা করব কি করে? কে পারবে হাত তোলো তো। বলো, সংযোজন কি করে করি? যোগ করে দেব। যেমন কি বললো শুনলা? কি বললো বলো তো? লব 3টাই যোগ করে দিব, আর হর 3টাও কি করে দিব? যদি 2টো থাকে 2টো করে করব, 3টা থাকলে 3টে করে করব। কি বর্ষা, ভুলে গেলে হবে? পরীক্ষা আসবে তো এগুলো। এক্স প্লাস বসো ওয়াই প্লাস জেড, নিচে সবগুলা যতগুলো এক্স আছে পাশাপাশি আনো। এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ আনলাম পাশাপাশি, যতগুলো এর সঙ্গে ছিল, প্লাস এক্স বি ওয়াই বি অ্যান্ড জেড বি। বলো কোনটা? আর লাস্ট এক্স সি প্লাস ওয়াই সি প্লাস জেড সি। স্যার কিছু কমন যাবে? কত কত? প্রথম 3টা থেকে কি থাকবে ব্র্যাকেটে? স্যার পরের 3টা কি কমন নিব? কি থাকবে? তারপরের 3টা কি কমন নিব? কি থাকবে? বুঝলাম। আবার দেখো তো কমন যায়। হ্যাঁ, তাহলে কমন নিলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি কাটবো, একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, তাহলে রইল কি 1 বাই, কী প্রমাণ করতে বলছিল? এটাই বলছিল, পাশে ব্র্যাকেটে লিখবা প্রমাণিত, বাস। ঠিক আছে, অঙ্ক তাহলে ক্লোজ করলাম এখানেই আমরা। যাবে নেক্সট ডে, ওয়েট, আমরা লেসন 5.1 5.2 5.3 পুরাটাই ভালো করে কি করে আসবো? প্র্যাকটিস। তার মধ্যেও যদি প্রবলেম থাকে কাউন্টার করব, আগে প্রবলেমগুলো আবার করব, দেন একটা 10 মার্কসের এক্সাম নেব ছোট্ট। আর ফেয়ার কপি অবশ্যই নেক্সট ডে নিয়ে আসবে। তাহলে ফেয়ার কপিগুলো সাবমিট করে এক্সামে বসবে, কেমন? সায়েন্স বের করো, দাও দাও।